ইনশাআল্লাহ নতুন সালাহুদ্দিন আইয়ুবী আবার দুনিয়ার মধ্যে আত্মপ্রকাশ করবে। মুহাম্মদ বিন কাসেম আবার দুনিয়ার মধ্যে আত্মপ্রকাশ করবে। হযরতে খালিদ ইবনে ওয়ালিদের মতো সেনা কমান্ডার আবার মুসলিম বাহিনী দেখতে পাবে। সুরাহবিল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জানবাজ যোদ্ধা, হযরতে আমর ইবনুল আসের মতো, ইকরামা ইবনে আবু জাহালের মতো, হযরতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, কাকা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, তুলাইহা বিন খুয়াইলিদের মতো, মুসান্না ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, মুআন্না ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জানবাজ যোদ্ধারা আবার দুনিয়ার মধ্যে আত্মপ্রকাশ করবে। ইনশাআল্লাহ ইমাম মাহদী দুনিয়াতে আগমন করতেছে। লড়াই হবে, চূড়ান্ত লড়াই। স্মরণ রাখতে হবে, এই লড়াইয়ের মধ্যে ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমান, বেদিনরা বিজয় লাভ করবে না। চূড়ান্ত বিজয় হবে মুসলমানের। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন চূড়ান্ত বিজয় কার? জোরে কোন না রে ভাই? চূড়ান্ত বিজয় কার? ইনশাআল্লাহ বিজয় দ্বারা শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কয় আরো জোরে কোন না? আলহামদুলিল্লাহ বিজয় দ্বারা শুরু হয়ে গেছে। ওই যে তাকিয়ে দেখেন না আফগানিস্তানের দিকে, সুবহানাল্লাহ হয় না? 19 বছর যাবত পর্যন্ত 14টা সুপার পাওয়ার দেশ একত্রবদ্ধ হয়ে আফগানিস্তানের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে। কথা বলেন, আফগানিস্তানের মানুষদেরকে, মুসলমানদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে চেয়েছিল। তাকিয়ে দেখেন 19টা বছর তারা যুদ্ধ করেছে। এমন মুসলিম বাহিনীদের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে যাদের মাথায় চাউনি পর্যন্ত ছিল না, যাদের পরনে পোশাক পর্যন্ত ছিল না, যাদের খাবারের মতো রুটি পর্যন্ত ছিল না, যারা গর্তের মধ্যে জীবন যাপন করত। সেই অল্প কিছু সংখ্যক মুসলিম মুজাহিদদের সামনে 14টা সুপার পাওয়ার দেশ তারা টিকে থাকতে পারে নাই। তাকিয়ে দেখেন আমেরিকা সহ 14টা সুপার পাওয়ার দেশ আফগানিস্তানের জমিন ছেড়ে কুত্তার মতো লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক কিনা জোরে বল? তাকিয়ে দেখেন সিরিয়া বিজয় হয়ে গেছে। যেই বিজয় দ্বারা শুরু হয়েছিল মসজিদে খালিদ বিন ওয়ালিদ উদ্বোধনের মাধ্যমে, আজকে 54 বছর যাবত পর্যন্ত সিরিয়ার মধ্যে মুসলমানরা আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করতে পারে নাই। মসজিদে খালিদ বিন ওয়ালিদের মধ্যে নামাজ পর্যন্ত পড়তে পারে নাই। তাকিয়ে দেখেন সেই সিরিয়ার মধ্যে আসাদের মতো পূর্বসূরির কুত্তারা তারা 54 বছর যাবত পর্যন্ত আমার মা বোনদের ইজ্জত তারা লুণ্ঠন করেছে। আমার শিশু বাচ্চাদের রক্ত দিয়ে তারা হুলি খেলা খেলেছে। ওই যে তাকিয়ে দেখেন মুসলিম মুজাহিদদের জীবনের পর জীবন নিয়ে হাজার হাজার কবর তারা রচনা করেছে। তাকিয়ে দেখেন সর্বশেষ 14 বছর গৃহযুদ্ধের পরে সেই সিরিয়ার জমিনের মধ্যে তারা টিকে থাকতে পারে নাই। আবার সেই মসজিদ থেকে, যেখান থেকে মুসলমানদের সিরিয়া বিজয়ের সূচনা হয়েছিল, যেই বিজয় মুসলমানরা গোটা দুনিয়ায় রাজত্ব করেছিল, আজকে সেই মসজিদ থেকে আবার নারায়ে তাকবীরের আওয়াজ আসতেছে। সেই মসজিদ থেকে আবার আল্লাহু আকবারের ধ্বনি আসতেছে। আমাদেরকে কথাই স্মরণ করে দিচ্ছে মুসলিম বাহিনী, মুসলমানদের বিজয় অতি সন্নিকটে। ইনশাআল্লাহ গোটা দুনিয়া মুসলমান শাসন করবে। এখন সিসির বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে, দেখবেন মিশর বিজয় হবে। এরপরে সময় আসতেছে আমাদের দাদা বাবুদের। কথা বলেন ঠিক না বেটে? আমাদের দাদা বাবুরা যা শুরু করছে, আমি তো মাঝে মধ্যে বলি, তারা আগে কাজ চালাইছে একরকম, এখন নতুন করে আরেকটা সন্ত্রাসী গোষ্ঠী মুসলমানদের পেছনে তারা লেলিয়ে দিয়েছে। কথা কর না, আরো জোরে কর না। আপনাদের কষ্ট হচ্ছে? লড়াছড়া করবেন না। এরকম মাথা লড়াছড়া করলে আমার কষ্ট হয়ে যায়। এদিকে কেউ কথা বলবেন, বলেন না ঠিক না বেঠিক? ইসকন নামক সন্ত্রাসীদেরকে তারা লেলিয়ে দিয়েছে, ঠিক না? আরো জোরে কর না, ঠিক না? এই শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল, এই দেশে হিন্দুরা তাদের মায়ের কোলে বড় হয়েছে। কথা কয় না? একজন হিন্দুর গালে থাপ্পড় মারলে 12টা মামলা হতো, ঠিক না? কিন্তু কোন হিন্দু মুসলমানের গালে থাপ্পড় মারলে মামলা নেওয়ার মানুষ ছিল।
কথা বলেন না, সংখ্যালঘুরা নিরাপত্তা পাবে, এটা আমাদের কোনো আপত্তি নাই, অসুবিধা নাই, তারা পাইছে ঠিক আছে। সরকার চলে গেছে, যাওয়ার পর থেকে আজ পর্যন্ত একজন হিন্দুর গালে একটা থাপ্পড় মেরেছে, কোনো প্রমাণ আছে? জোরে কোন না আছে? তাদের মন্দিরে আগুন দিছে, কোনো প্রমাণ আছে? তাদের বাড়িঘর অগ্নিসংযোগ করছে, কোনো প্রমাণ আছে? এরপরেও তাকিয়ে দেখেন ভারতের মিডিয়াগুলা যেভাবে প্রপাগান্ডা তারা চালাইতেছে। এই দেশে মুসলিম নির্যাতিত হচ্ছে, এদেশে মুসলমানদের বাড়িঘর, মুসলিমরা তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ করতেছে। গোটা বিশ্বের মানচিত্রের মধ্যে মুসলমানদের মান ক্ষুণ্ণ করবার যেই পায় তারা শুরু করেছে, আমরা বলতে চাই মুসলিম বাহিনী, আমরা মুসলমানরা তাদের কোনো ক্ষতি করি নাই, বরং তারা আমাদের যেই ক্ষতি করেছে। বাংলাদেশের মতো একটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে দ্বিতীয় রাজধানী চট্টগ্রামের মধ্যে আলিফ নামক একজন উকিলকে কোর্টের সামনে জবাই করে তারা হত্যা করেছে। শাহী জামে মসজিদকে তারা ভাঙচুর করেছে। ওই যে তাকিয়ে দেখো, কুমিল্লায় মূর্তির পায়ে কোরআন রেখে তারা কোরআনকে অপমান করেছে। কিছুদিন আগেও ঢাকায় একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র একজন হিন্দু আল্লাহর কোরআনের পাতা ছিঁড়ে সেই পাতাকে পায়ের নিচে পদদলিত করেছে। এরপরেও মন্দিরে আক্রমণ হয় নাই, তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ হয় নাই। তার কারণ হলো আমরা শান্তিতে বিশ্বাস করি। এরপরেও তারা যে প্রপাগান্ডা শুরু করতেছে, আমরা বলতে চাই তারা মুসলমানদের মান ক্ষুণ্ণ করতে চাচ্ছে না, বরং তারা হিন্দুস্তানি যুদ্ধের দরজায় কড়া নাড়া দিচ্ছে। কথা বলেন ঠিক না বেটে? এই যুদ্ধ হবে চূড়ান্ত যুদ্ধ। জোরে কর, আরো জোরে কর। এই যুদ্ধ হবে চূড়ান্ত যুদ্ধ। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছেন, যুদ্ধ হবে চূড়ান্ত যুদ্ধ। আল্লাহ নবী বলেছেন, যারাই শাহাদাত বরণ করবে, এই হিন্দুস্তানি যুদ্ধের শহীদদেরকে বদরি শহীদদের সাথে তুলনা করেছেন। আল্লাহ পাক তাদের জন্য জান্নাত অবধারিত রেখেছেন। আমরা জান্নাতের বিনিময়ে শহীদ হয়ে যাব, শাহাদাত বরণ করব। যুদ্ধ হবে চূড়ান্ত যুদ্ধ। বিজয় কিন্তু তাদের হবে না, চূড়ান্ত বিজয় হবে মুসলমানের। কথা বলেন ঠিক না বেঠে? চূড়ান্ত বিজয় কার? জোরে কন্যা কার? বলেন। অনাগত সেই বিজয়ে কাঁধে কাঁধ মিলে অংশগ্রহণ করতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? জোরে কন্যা আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত দেখান। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আরো জোরে কন্যা আমিন। বিদ্রোহীদের বিরুদ্ধে, সদরমতেগীদের বিরুদ্ধে, মিথ্যা নবীদের বিরুদ্ধে এতটাই কঠোরতা প্রদর্শন করেছিলেন, ইতিহাস বলে স্বয়ং লৌহ মানব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাকে ডাক দিয়া বলেছেন, খালিদের তলোয়ারের মধ্যে অন্যায় নিষ্ঠুরতা আছে, আপনি তাকে বেরি পরিয়ে জেলখানায় আবদ্ধ করুন। এই কথা শুনে খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, হে খাত্তাবের পুত্র ওমর, অবিশ্বাসীদের বিরুদ্ধে, আল্লাহর দুশমনের বিরুদ্ধে যেই তলোয়ার আল্লাহর নবী স্বয়ং কোষ মুক্ত করেছেন, আমি আবু বকর কোনদিন সেই তলোয়ার কোষ বদ্ধ করতে পারি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বোতা বুজাখা তুলাইহা বিন খুয়াইলিদ নবী দাবি করেছিল, মালিক বিন নুয়ায়রা, নাকড়ার শাসক সাজারা, চারজন বন্ড রমণী নারী নিজেদেরকে নবী দাবি করেছিল। জাফরের নারী নেত্রী সালমা, আরেক বন্ড রমণী সাজা। এরপরে তাদের বিদ্রোহ দমন করে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্রের মাধ্যমে খবর পাঠিয়ে দিলেন, ইয়ামামার প্রান্ত থেকে তোমাকে পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আমার কথা বুঝতেছেন আপনারা? সবাই কথা কোন বুঝতেছেন? তৎকালীন দুনিয়ার মধ্যে সবচাইতে বড় সাম্রাজ্য ছিল দুইটা। কয়টা? সবাই কোন? আরো জোরে কোন? কয়টা? দুইটা। একটা হলো পারস্য সাম্রাজ্য, আরেকটা হলো রোমান সাম্রাজ্য।
পারস্য সাম্রাজ্য বর্তমান তুরস্কের আনাতোলিয়া থেকে পশ্চিমে ওই যে পূর্বে আফগানিস্তান পর্যন্ত, উত্তরে আর্মেনিয়া থেকে দক্ষিণে আরব উপসাগর পর্যন্ত এই বিশাল বড় বিস্তৃত ভূখণ্ড ছিল পারস্য সাম্রাজ্যের পায়ের তলা। আরেকদিকে বর্তমানের তুরস্ক, সিরিয়া, মিশর, জর্দান, এই যে গোটা শাম, বর্তমানের আফ্রিকার অর্ধ অঞ্চল পর্যন্ত বিশাল বড় বিস্তৃত ভূখণ্ড ছিল সেই রোমান সাম্রাজ্যের পায়ের তলা। তাদের ছিল দুনিয়ার সবচাইতে বড় শক্তি, তাদের ছিল রাজকীয় বাহিনী। আরব উপদ্বীপ পেরিয়ে সর্বপ্রথম পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছিলেন ইসলামের সেই মহান বীর যার নাম খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাসের কিতাব আপনারা খুলে দেখেন, ইয়ামামার যুদ্ধের প্রান্ত থেকে মাত্র 18,000 সৈনিক নিয়ে বের হয়েছিলেন। কত হাজার? আমার মনে হচ্ছে আপনারা দুপুরে খানাও খান নাই। কন্যা কত হাজার? 18,000 সৈনিক নিয়ে বের হয়েছিলেন। পথের মধ্যে বড় বড় 5টা যুদ্ধ হয়েছে। সিকলের যুদ্ধ হয়েছে, কাজিমার যুদ্ধ হয়েছে, মাকিন নদীর যুদ্ধ হয়েছে, উল্লিশের যুদ্ধ হয়েছে, হরমুজের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন, কারিনের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, কুবাসের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, আনুসজানের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, আন্দার জিগারের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। কোন যুদ্ধে তাদের সৈন্য সংখ্যা ছিল 1 লাখ, আবার কোন যুদ্ধে তাদের সৈন্য সংখ্যা ছিল 1,20,000, আবার কোন যুদ্ধে তাদের সৈন্য সংখ্যা ছিল 60,000, আবার কোন যুদ্ধে তাদের সৈন্য সংখ্যা ছিল 90,000। বড় বড় 5টা যুদ্ধ করে পারস্য সাম্রাজ্যের বড় বড় 5টা বাহিনীকে মাটির সাথে মিশিয়ে দিয়ে ওয়ালাজার 2 পাহাড় চূড়ার মধ্যবর্তী ওয়ালাজার সমতল ভূমিতে গোটা বাহিনীকে ধ্বংস করে, উল্লিশের যুদ্ধের মধ্যে গোটা বাহিনীকে ধ্বংস করে 70,000 পারস্য সাম্রাজ্যের রাজকীয় সৈনিককে কাশাফ নদীর তীরে দাঁড় করিয়ে জবাই করে হত্যা করে কাশাফ নদীকে রক্তে রঞ্জিত করে তৈরি করেছিলেন এক রক্তিম স্রোত। আর সেই স্রোতের মাধ্যমে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 18,000 সৈনিক মর্দে মুজাহিদ জানবাজ মুসলিম যোদ্ধাদেরকে নিয়ে মাত্র 2 মাসের ব্যবধানে সেই ইয়ামামা থেকে বর্তমানের ইরাক তথা তৎকালীন পারস্য সাম্রাজ্যের প্রথম রাজধানীর নাম ছিল টেসিফন, আর দ্বিতীয় রাজধানী ইরাক শহরকে হীরা বলা হতো। এই ইয়ামামা থেকে হীরা পর্যন্ত মাত্র 2 মাসে বিজয় করে পারস্য সাম্রাজ্যের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইকো বন্ধ। সেখান থেকে আবার সংবাদ আসলো, তোমাকে চলে যেতে হবে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করতে। সুবহানাল্লাহ। রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সাহাবী হযরতে আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুরাহবিল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দখল করতে 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 সিরিয়ার সুদূর উত্তরের ইমেসা পর্যন্ত দখল করে নিয়েছেন। সম্রাট হেরাক্লিয়াস চিন্তা করলো, এভাবেই যদি চলতে থাকে তাহলে দেখা যাবে এক পর্যায়ে গোটা রোমান সাম্রাজ্য তারা দখল করে নিয়েছে। সেই চিন্তা করলো, রোমান সাম্রাজ্যকে রক্ষা করতে হলে বিশাল বড় একটা বাহিনী প্রস্তুত করে পাল্টা আক্রমণ রচনা করতে হবে। এই চিন্তা করে 2,20,000-এর বিশাল বড় একটা বাহিনী প্রস্তুত করে 5 জনকে সেনা কমান্ডারের দায়িত্ব দিয়ে
বর্তমান তৎকালীন আর্মেনিয়ার রাজা মাহানকে সর্বাধিনায়কের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। সেই চিন্তা করলো এমন একটা পাল্টা কঠিন আক্রমণ রচনা করা হবে আর মুসলিম বাহিনীকে এমন জঘন্য শিক্ষা প্রদান করা হবে যার পরে মুসলিম বাহিনী আর কোনোদিন রোমান সাম্রাজ্যের দিকে চোখ তুলে তাকাবার পর্যন্ত সাহস পাবে না। ইতিহাস বলে জর্দানের ইয়ারমুকের প্রান্তরে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে গেল এক পাশে অবিশ্বাসীদের 2,20,000 বাহিনী, আরেক পাশে আল্লাহ তাআলার বান্দা ইসলামের জানবাজ সৈনিক মাত্র 40,000 মুসলমান। ইতিহাস আপনারা তালাশ করে দেখেন 6 দিন পর্যন্ত এক টানা যুদ্ধ চলল। প্রথম দিন তারা আক্রমণ করেছে, মুসলিম বাহিনী তাদের আক্রমণ প্রতিহত করেছে। দ্বিতীয় দিন তারা আবারও আক্রমণ করেছে, মুসলিম বাহিনী আবারও তাদের আক্রমণ প্রতিহত করেছে। তৃতীয় দিন তারা আবারও আক্রমণ করিয়ার রাজা সর্বাধিনায়ক মহান সবাইকে ডেকে সেনা কমান্ডারদেরকে তিরস্কার করতেছিল, তাদেরকে বৎসনা করতেছিল, তোমাদের লজ্জা বলতে কিচ্ছু নাই। এত বড় বিশাল রাজকীয় বাহিনী নিয়ে মাত্র 40,000 মুসলিম বাহিনীর কোনো ক্ষতি সাধন তোমরা করতে পারো নাই। ইতিহাস বলে সেই যখন তাদেরকে তিরস্কার, লাঞ্ছনা আর বৎসনা করতেছিল তখন 5 জন সেনা কমান্ডার হাতে হাত রেখে তারা সবাই শপথ গ্রহণ করেছে আগামী কালকের যুদ্ধ হবে চূড়ান্ত যুদ্ধ, আগামী কালকের যুদ্ধ হবে জয় পরাজয়ের যুদ্ধ, আগামী কালকের যুদ্ধের সিদ্ধান্ত হয়ে যাবে একটা বাহিনী এই যুদ্ধের ময়দানে ধ্বংস হয়ে যাবে আর আরেকটা বাহিনী গোটা সিরিয়ার মালিক হয়ে যাবে। ইতিহাস বলে চতুর্থ দিন তারা সর্বোচ্চ আক্রমণ রচনা করে মুসলিম বাহিনীর প্রথমে ডান বাহুটা ভেঙে দিয়েছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যেই মওজুদ শক্তি ছিল 4,000 অশ্বারোহী বাহিনী, তিনি যখন সেখানে চলে গেলেন ওইদিকে মুসলিম বাহিনীর বাম বাহু সেখানে হযরত ইয়াসিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইকরামা ইবনে আবু জাহাল, তারা যখন একা হয়ে গেছে গ্রেগরি এবং দিরজানের 1,20,000 বাহিনীর বিরুদ্ধে শুধুমাত্র 9,000 মর্দে মুজাহিদ মুসলমান তারা যখন যুদ্ধ করতেছিল, ইতিহাস বলে সেই দিন তাদের আক্রমণের প্রচন্ডতা এতটাই বেশি ছিল মুসলিম বাহিনীর জীবনের পর জীবন যায়, তাদের রক্ত পড়তে পড়তে ইয়ামামার সেই ইয়ারমুকের যুদ্ধের ময়দান সিদ্ধ হতে থাকে। ইতিহাস বলে সেই দিন তারা এমন হাজার হাজার তীর নিক্ষেপ করেছিল, তাদের তীরের প্রচন্ডতা এতটাই বেশি ছিল, ঘনত্ব এতটাই বেশি ছিল, ঐতিহাসিকগণ লিখেছেন সেই দিন তাদের তীর নিক্ষেপের কারণে সূর্যের আলো পর্যন্ত অন্ধকার হয়ে গেছে। মুসলিম বাহিনীর প্রতিটা প্রান্ত থেকে বিলাপের আওয়াজ ভেসে আসতেছে। কেউ বলতেছে আমার হাত চলে গেল, কেউ বলতেছে আমার নাক চলে গেল, কেউ বলতেছে আমার কান চলে গেল, কেউ বলতেছে আমার চোখ চলে গেল, কেউ বলতেছে আমার বুক চলে গেল। 500 মর্দে মুজাহিদ মুসলমান এক একটা করে তাদের চোখ হারিয়েছেন। 3,000 মর্দে মুজাহিদ জায়গায় তারা শাহাদাত বরণ করেছেন। সেই কঠিন মুহূর্তে ইকরামা ইবনে আবু জাহাল নিজের 2 হাতকে সামনের দিকে দিয়ে, সিনাকে সামনের দিকে দিয়ে হাজার হাজার তীরের আঘাত, তলোয়ারের আঘাত ঠেকাইতেছিলেন আর চিৎকার করে ডাক দিয়া বলতেছিলেন আজকে আমি শাহাদাতের শপথ গ্রহণ করলাম, আমার তামানিতে যতক্ষণ রক্তের ফোঁটা থাকবে, আমার দেহের মধ্যে যতক্ষণ প্রাণ থাকবে, ততক্ষণ যুদ্ধের ময়দান থেকে কোন অবস্থায় আমি পালিয়ে যাব না। আমার সাথে শাহাদাতের শপথ গ্রহণ করে কারা কারা যুদ্ধের ময়দানের মধ্যে সামনে অগ্রসর হতে পারবে আমার সাথে আসো। ইতিহাস বলে তার ডাকে আরো 400 মর্দে মুজাহিদ মুসলমানরা যুদ্ধের ময়দানের মধ্যে তারা চাপিয়ে পড়েছিল। এমনকি তাবু থেকে নারীরা পর্যন্ত তলোয়ার নিয়ে তারা পুরুষ যোদ্ধাদের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধের ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে আর চিৎকার করে বলতেছে খত্তাবিহীনদের বাহুতে তোমরা আঘাত করতে থাকো। ইতিহাস বলে সেই দিন মাত্র 9,000 1,20,000 গ্রেগরি এবং দিরজানের বাহিনীর বিরুদ্ধে তারা প্রচন্ড আক্রমণ রচনা করে সেই রোমান বাহিনী তাদের যেই অর্জন এতক্ষণ পর্যন্ত তারা অর্জিত করেছিল সব কিছু পেছনে রেখে তারা আগের অবস্থানে চলে গেছে। ইতিহাস বলে হাজারো চেষ্টা করে মুসলিম বাহিনীর ডান বাম বাহু
কোন বাহুটা তারা বাঁধতে পারে নাই। ষষ্ঠ দিনে মুসলিম বাহিনীর বুকের মধ্যে প্রতিশোধের আগুন থাউ থাউ করে জ্বলতেছিল। ইতিহাস বলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই অবিশ্বাস্য নেতৃত্বের মাধ্যমে মুসলিম বাহিনী একদিনে 1,20,000 রোমান রাজকীয় বাহিনীকে হত্যা করে যর্দানের ইয়ারমুকের প্রান্তরে সেই দিন সাহাবায়ে কেরামরা বুকের তাজা রক্ত দিয়ে তারা জীবন দিয়ে 1,20,000 রোমান রাজকীয় বাহিনীকে তারা হত্যা করে রোম সাম্রাজ্যের রাজা সম্রাট হেরাক্লিয়াসের যে আকাশচুম্বী দাম্ভিকার অহংকার ছিল সেই অহংকারের উপর কবর রচনা করে সেই যর্দানের ইয়ারমুকের প্রান্তরে সাহাবায়ে কেরামরা আল্লাহর কালেমার ঝান্ডা উত্তোলন করেছিলেন। সবাই জবান খুলে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার দেহে যার রক্ত আছে সেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে কোন? আজকে সেই খালিদের অনেক প্রয়োজন। কথা বলেন না কেন? আমর ইবনুল আসের অনেক প্রয়োজন। আরো জোরে কোন? হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক প্রয়োজন। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যেখানেই তাকাবেন ওই যে তাকান আরকানের দিকে, তাকান ওই যে তাকান কাশ্মীরের দিকে, তাকান সিরিয়ার দিকে, ওই যে তাকান ফিলিস্তিনের দিকে, সাগর পরিমাণ রক্ত দিয়ে সেই সাগর পরিমাণ রক্ত দিয়ে তারা জয় সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি বাইতুল মুকাদ্দাস বিজয় করেছিলেন। আজকে ফিলিস্তিনের মধ্যে নারী শিশু মুসলিম মুজাহিদরা পর্যন্ত আকাশের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহ, আর রক্ত দেখতে চাই না, আর জীবন দিতে চাই না। নতুন সালাউদ্দিন আইয়ুবীকে আবার দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, ইনশাআল্লাহ নতুন সালাউদ্দিন আইয়ুবী আবার দুনিয়ার মধ্যে আত্মপ্রকাশ করবে। গোটা দুনিয়ার কাফের শক্তির বিরুদ্ধে যুদ্ধ হবে, জিহাদ হবে, আল্লাহর পবিত্র জমিনে আল্লাহর রাজ কায়েম হবে, আল্লাহর সত্য খেলাফত আবারও প্রতিষ্ঠিত হবে। মুসলমানদের সেই চূড়ান্ত বিজয়কে রুখে দেওয়ার সাধ্য দুনিয়ার কোন শক্তির নাই। কথা বলেন ঠিক না বেটে? সম্মানিত হাজিরিন বলেন, সেই অনাগত বিজয় কাঁধে কাঁধ মিলে অংশগ্রহণ করতে প্রস্তুত আছেন তো? জোরে কয় না রে ভাই? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত আছেন আবারও দুই হাত দেখান তো। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আরো জোরে করেন আমিন। ইনশাআল্লাহ অপেক্ষায় থাকেন। ইনশাআল্লাহ নতুন সালাহউদ্দিন আইয়ুবী আবার দুনিয়ার মধ্যে আত্মপ্রকাশ করবে। মুহাম্মদ বিন কাসেম আবার দুনিয়ার মধ্যে আত্মপ্রকাশ করবে। হযরত খালিদ ইবনে ওয়ালিদের মতো সেনা কমান্ডার আবার মুসলিম বাহিনী দেখতে পাবে। সুরাহবিল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জানবাজ যোদ্ধা, হযরত আমর ইবনুল আসের মতো, ইকরামা ইবনে আবু জাহালের মতো, হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, কাকা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, তুলাইহা বিন খুয়াইলিদের মতো, মুসান্না ইবনুল হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, মুআন্না ইবনুল হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জানবাজ যোদ্ধারা আবার দুনিয়ার মধ্যে আত্মপ্রকাশ করবে। ইনশাআল্লাহ ইমাম মাহদী দুনিয়াতে আগমন করতেছে। লড়াই হবে, চূড়ান্ত লড়াই। স্মরণ রাখতে হবে, এই লড়াইয়ের মধ্যে ইহুদি খ্রিস্টান কাফের বেঈমান বেদিনরা বিজয় লাভ করবে না। চূড়ান্ত বিজয় হবে মুসলমানের। কথা বলেন ঠিক না বেঠে? বলেন চূড়ান্ত বিজয় কার? জোরে কোন না রে ভাই? চূড়ান্ত বিজয় কার? ইনশাআল্লাহ বিজয় দ্বারা শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কয়? আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। বিজয় দ্বারা শুরু হয়ে গেছে। ওই যে তাকিয়ে দেখেন না আফগানিস্তানের দিকে, সুবহানাল্লাহ হয় না?
19 বৎসর যাবৎ পর্যন্ত 14টা সুপার পাওয়ার দেশ একত্রবদ্ধ হয়ে আফগানিস্তানের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে। কথা বলে, আফগানিস্তানের মানুষদেরকে, মুসলমানদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে চেয়েছিল। তাকিয়ে দেখেন 19টা বৎসর তারা যুদ্ধ করেছে। এমন মুসলিম বাহিনীদের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে যাদের মাথায় চাউনি পর্যন্ত ছিল না, যাদের পরনে পোশাক পর্যন্ত ছিল না, যাদের খাবারের মতো রুটি পর্যন্ত ছিল না, যারা গর্তের মধ্যে জীবন যাপন করত। সেই অল্প কিছু সংখ্যক মুসলিম মুজাহিদদের সামনে 14টা সুপার পাওয়ার দেশ তারা টিকে থাকতে পারে নাই। তাকিয়ে দেখেন আমেরিকা সহ 14টা সুপার পাওয়ার দেশ আফগানিস্তানের জমিন ছেড়ে কুত্তার মতো লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক কিনা জোরে বল। তাকিয়ে দেখেন সিরিয়া বিজয় হয়ে গেছে। যেই বিজয় দ্বারা শুরু হয়েছিল মসজিদে খালিদ বিন ওয়ালিদ উদ্বোধনের মাধ্যমে, আজকে 54 বছর যাবত পর্যন্ত সিরিয়ার মধ্যে মুসলমানরা আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করতে পারে নাই। মসজিদে খালিদ বিন ওয়ালিদের মধ্যে নামাজ পর্যন্ত পড়তে পারে নাই। তাকিয়ে দেখেন সেই সিরিয়ার মধ্যে আসাদের মতো পূর্বসূরির কুত্তারা তারা 54 বছর যাবত পর্যন্ত আমার মা বোনদের ইজ্জত তারা লুণ্ঠন করেছে। আমার শিশু বাচ্চাদের রক্ত দিয়ে তারা হুলি খেলা খেলেছে। ওই যে তাকিয়ে দেখেন মুসলিম মুজাহিদদের জীবনের পর জীবন নিয়ে হাজার হাজার কবর তারা রচনা করেছে। তাকিয়ে দেখেন সর্বশেষ 14 বছর গৃহযুদ্ধের পরে সেই সিরিয়ার জমিনের মধ্যে তারা টিকে থাকতে পারে নাই। আবার সেই মসজিদ থেকে, যেখান থেকে মুসলমানদের সিরিয়া বিজয়ের সূচনা হয়েছিল, যেই বিজয় মুসলমানরা গোটা দুনিয়ায় রাজত্ব করেছিল, আজকে সেই মসজিদ থেকে আবার নারায়ে তাকবীরের আওয়াজ আসতেছে। সেই মসজিদ থেকে আবার আল্লাহু আকবারের ধ্বনি আসতেছে। আমাদেরকে কথাই স্মরণ করে দিচ্ছে মুসলিম বাহিনী, মুসলমানদের বিজয় অতি সন্নিকটে। ইনশাআল্লাহ গোটা দুনিয়া মুসলমান শাসন করবে। এখন সিসির বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে, দেখবেন মিশর বিজয় হবে। এরপরে সময় আসতেছে আমাদের দাদা বাবুদের। কথা বলেন ঠিক না বেটে? আমাদের দাদা বাবুরা যা শুরু করছে, আমি তো মাঝে মধ্যে বলি, তারা আগে কাজ চালাইছে একরকম, এখন নতুন করে আরেকটা সন্ত্রাসী গোষ্ঠী মুসলমানদের পেছনে তারা লেলিয়ে দিয়েছে। কথা কর না, আরো জোরে কর না। আপনাদের কষ্ট হচ্ছে? লড়াছড়া করবেন না, এরকম মাথা লড়াছড়া করলে আমার কষ্ট হয়ে যায়। এদিকে কেউ কথা বলবেন, বলেন না ঠিক না বে ঠিক? ইসকন নামক সন্ত্রাসীদেরকে তারা লেলিয়ে দিয়েছে, ঠিক না? আরো জোরে কর না, ঠিক না? এই শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল, এই দেশে হিন্দুরা তাদের মায়ের কোলে বড় হয়েছে। কথা কয় না? একজন হিন্দুর গালে থাপ্পড় মারলে 12টা মামলা হতো, ঠিক না? কিন্তু কোন হিন্দু মুসলমানের গালে থাপ্পড় মারলে মামলা নেওয়ার মানুষ ছিল। কথা বলেন না? সংখ্যালঘুরা নিরাপত্তা পাবে, এটা আমাদের কোনো আপত্তি নাই, অসুবিধা নাই, তারা পাইছে, ঠিক আছে। সরকার চলে গেছে, যাওয়ার পর থেকে আজ পর্যন্ত একজন হিন্দুর গালে একটা থাপ্পড় মেরেছে কোনো প্রমাণ আছে? জোরে কর না, আছে? তাদের মন্দিরে আগুন দিছে কোনো প্রমাণ আছে? তাদের বাড়িঘর অগ্নিসংযোগ করছে কোনো প্রমাণ আছে? এরপরেও তাকিয়ে দেখেন ভারতের মিডিয়াগুলা যেভাবে প্রপাগান্ডা তারা চালাইতেছে। এই দেশে মুসলিম নির্যাতিত হচ্ছে, এদেশে মুসলমানদের বাড়িঘর, মুসলিমরা তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ করতেছে। গোটা বিশ্বের মানচিত্রের মধ্যে মুসলমানদের মান ক্ষুণ্ণ করবার যেই পায় তারা শুরু করেছে। আমরা বলতে চাই মুসলিম বাহিনী, আমরা মুসলমানরা তাদের কোনো ক্ষতি করি নাই, বরং তারা আমাদের যেই ক্ষতি করেছে। বাংলাদেশের মতো একটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে দ্বিতীয় রাজধানী চট্টগ্রামের মধ্যে আলিফ নামক একজন উকিলকে কোর্টের সামনে জবাই করে তারা হত্যা করেছে। শাহী জামে মসজিদকে তারা ভাঙচুর করেছে। ওই যে তাকিয়ে দেখো কুমিল্লায় মূর্তির পায়ে কোরআন রেখে তারা কোরআনকে অপমান করেছে। কিছুদিন আগেও ঢাকায় একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র একজন হিন্দু আল্লাহর কোরআনের পাতা ছিঁড়ে সেই পাতাকে পায়ের নিচে পদদলিত করেছে। এরপরেও মন্দিরে আক্রমণ হয় নাই, তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ হয় নাই। তার কারণ হলো আমরা শান্তিতে বিশ্বাস করি।
এরপরেও তারা যে প্রপাগান্ডা শুরু করতেছে, আমরা বলতে চাই তারা মুসলমানদের মান ক্ষুণ্ণ করতে চাচ্ছে না, বরং তারা হিন্দুস্তানি যুদ্ধের দরজায় কড়া নাড়া দিচ্ছে। কথা বলেন ঠিক না বেটে? এই যুদ্ধ হবে চূড়ান্ত যুদ্ধ। জোরে কর, আরো জোরে কর। এই যুদ্ধ হবে চূড়ান্ত যুদ্ধ। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছেন যুদ্ধ হবে চূড়ান্ত যুদ্ধ। আল্লাহ নবী বলেছেন যারাই শাহাদাত বরণ করবে, এই হিন্দুস্তানি যুদ্ধের শহীদদেরকে বদরি শহীদদের সাথে তুলনা করেছেন। আল্লাহ পাক তাদের জন্য জান্নাত অবধারিত রেখেছেন। আমরা জান্নাতের বিনিময়ে শহীদ হয়ে যাব, শাহাদাত বরণ করব। যুদ্ধ হবে চূড়ান্ত যুদ্ধ। বিজয় কিন্তু তাদের হবে না, চূড়ান্ত বিজয় হবে মুসলমানের। কথা বলেন ঠিক না বেঠে? চূড়ান্ত বিজয় কার? জোরে কন্যা কার? বলেন। অনাগত সেই বিজয়ে কাজে কাঁধ মিলে অংশগ্রহণ করতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? জোরে কন্যা আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত আছেন দুই হাত দেখান। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আরো জোরে কন্যা আমিন। এখন নতুন করে আরেকটা সম্প্রদায় মাথা ছাড়া দিয়ে উঠতেছে, কাদিয়ানি সম্প্রদায়। কথা বলেন না, ঠিক না বেঠি? বলেন, আল্লাহর নবীর ইজ্জতের দাম বেশি না আমার জীবনের দাম বেশি? এখানে অধিকাংশ যুবক, তোমাদের কথা শুনে আমারও লজ্জা লাগে। কথা বুঝো নাই? হ্যাঁ বলেন, আল্লাহর নবীর ইজ্জতের মূল্য বেশি বলেন নাকি আমার জীবনের মূল্য বেশি? জোরে কয় না? আরে ভাই, ইতিহাস তোমরা তালাশ করে দেখো না। ওই যে শুরুতে বললাম খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সদরমতে গিয়ে মিথ্যা নবীদের তাদের বাহিনী ধ্বংস করার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ছুটে যাও সেই প্রান্তরে যেখানে সমবেত হয়েছে সদরমতেগীদের সবচাইতে বড় ফিতনা। মাটির সাথে মিশিয়ে দাও সেই বাহিনীকে, যেই বাহিনী আল্লাহর সত্য দিনকে বিভক্ত করতে চায়, যেই বাহিনী আল্লাহর সত্য খেলাফতকে পদদলিত করতে চায়, সেই বাহিনীকে মাটির সাথে মিশিয়ে দাও। ইতিহাস বলে মুসাইলামাতুল কাজ্জাব 40,000 বাহিনী প্রস্তুত করে মদিনার খেলাফতের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করেছিল। আপনারা ইতিহাস তালাশ করে দেখেন, বনু হানিফার গোত্রপতি ছিল মুসাইলামাতুল কাজ্জাব। এই মুসাইলামাতুল কাজ্জাব বনু হানিফার মানুষদেরকে এই কথা বলে প্রতারিত করেছে। দেখো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন একজন সত্য নবী, আর আমি হলাম তার সহযোগী নবী। যারা আমাকে বিশ্বাস করে তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করে, যারা আমাকে অবিশ্বাস করে তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অবিশ্বাস করে। ওই যে তাকিয়ে দেখো, কুরাইশের মানুষেরা হলো স্বার্থপর, তারা তাদের কাছে আগত নবী মুহাম্মদকে স্বীকার করেছে, আর এইদিকে বনু হানিফার কাছে আগত নবী মুসাইলামা তারা অস্বীকার করেছে। আমি বনু হানিফার সমৃদ্ধি লাভের আশায় তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। চাইলে এই যুদ্ধে তোমরা আমার সাথে শরীক হতেও পারো, আর যদি না চাও নাও হতে পারো, কোনো অসুবিধা নাই। এই কথা বলে সেই তার গোত্রের সমর্থন আদায় করে নেয়। ইতিহাস বলে প্রতিটি গড় থেকে যুদ্ধক্ষম প্রত্যেকটা মানুষ মুসাইলামাকে নবী বিশ্বাস করে তার জন্য প্রাণ বিসর্জন দিতে তারা যুদ্ধের ময়দানের মধ্যে জড়ো হয়ে গেছে। প্রস্তুত হয়ে গেল 40,000 বাহিনী। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র 13,000 মুসলিম বাহিনীদেরকে নিয়ে রওনা করলেন। ইয়ামামার আক্রবার সমতল ভূমিতে যুদ্ধের ময়দানের মধ্যে দাঁড়িয়ে গেল দুই বাহিনী। একদিকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 13,000 মুসলিম বাহিনী, আরেকদিকে মুসাইলামার নেতৃত্বে 40,000 মুসাইলামার বাহিনী। ইতিহাস বলে খালিদ তার বাহিনীকে নেতৃত্ব দেওয়ার জন্য সম্মুখের কাতারে দাঁড়িয়ে গেলেন, কিন্তু মুসাইলামার বুকের মধ্যে সেই সাহস ছিল না সেই সম্মুখের কাতারে দাঁড়াবে, বরং সেই তার বাহিনীর পশ্চাতে পেছনে সেই তার বিশ্বস্ত নিরাপত্তা দেহরক্ষীদের বলয়ের মধ্যে নিরাপদ অবস্থার মধ্যে আসন গ্রহণ করে। ইতিহাস বলে যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামার চেহারার দিকে তাকিয়ে প্রথমে দ্বৈত যুদ্ধের আহ্বান করে,
কিন্তু মুসাইলামার অন্তরের মধ্যে সেই সাহস ছিল না যেই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোকাবেলা করবে। সেই তার সেরা দুইজন যোদ্ধাকে সামনে পাঠিয়ে দেয় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোকাবেলা করবার জন্য। তিনি ছিলেন নির্বিকার, তিনি তার স্বভাব সুলভ ক্ষিপ্রতায় একাই দুইজনের সাথে মোকাবেলা করে দুজনকেই তিনি হত্যা করেন। এরপরে আবারও মুসাইলামার চেহারার দিকে তাকিয়ে আবারও দ্বৈত যুদ্ধের আহ্বান করেন, কিন্তু এবারেও মুসাইলামার চেহারার মধ্যে তার বুকের মধ্যে সেই সাহস ছিল না সেই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ করবে। বরং তার পক্ষ থেকে কোনো সাড়া শব্দ আসে না। সেই তার বাহিনীকে সর্বাত্মক যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য প্রস্তুত হতে বলে। ইতিহাস বলে তারা আক্রমণ করবার আগেই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীকে পাল্টা আঘাত করবার নির্দেশ দেয়। তার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে 13,000 মুসলিম বাহিনী 40,000 মুসাইলামার বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে। ইতিহাস বলে মুসলিম বাহিনীর প্রচন্ড আক্রমণের মুখে, প্রচন্ড প্রতিরোধের মুখে মুসাইলামার বাহিনীর লাশের পর লাশ পড়তে থাকে। তাদের রক্ত পড়তে পড়তে ইয়ামামার আক্রাবার সমতল জমিন সিক্ত হতে থাকে। এরপরেও তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায় না। তারা দাঁত কামড়ে পাথরের মতো শক্ত অবস্থান ধরে যুদ্ধের ময়দানের মধ্যে দাঁড়িয়ে থাকে। তার কারণ হলো এই যুদ্ধে মুসলিম বাহিনী যেভাবে ঈমানি শক্তিতে উজ্জীবিত ছিল, একইভাবে মুসাইলামা ছিল। এই যুদ্ধে মুসলিম বাহিনী যেভাবে আল্লাহকে বিশ্বাস করত, একইভাবে মুসাইলামার বাহিনী তারাও আল্লাহকে বিশ্বাস করত। এই যুদ্ধে মুসলিম বাহিনী যেভাবে আল্লাহর নবীকে নবী মনে করে তার জন্য জীবন বিসর্জন দিতে প্রস্তুত ছিল, একইভাবে মুসাইলামার বাহিনী তাকে নবী মনে করে তার জন্য প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত ছিল। তারা যুদ্ধের ময়দানের মধ্যে দাঁত কামড়ে পড়ে থাকে। অসংখ্য লাশের বিনিময়ে প্রথম আঘাতটা প্রতিহত করার পরে এবার মুসাইলামা তার বাহিনীকে পাল্টা আঘাত করবার নির্দেশ দেয়। নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে 40,000 মুসাইলামার বাহিনী পঙ্গপালের মতো মুসলিম বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে। ইতিহাস বলে তাদের প্রচন্ড আক্রমণের মুখে মুসলিম বাহিনী জীবনের মায়া ত্যাগ করে তাদের আঘাত প্রতিহত করতে থাকে। কিন্তু না, বেশিক্ষণ তাদের আঘাত প্রতিহত করা সম্ভব হয় নাই। অচিরেই তাদের দম ফুরিয়ে আসে। তাদের স্নায়ু অঙ্গ প্রত্যঙ্গের উপর অসহনীয় চাপের সৃষ্টি হয়। মুসলিম বাহিনী তাদের আক্রমণ প্রতিহত করতে না পেরে এক পর্যায়ে যুদ্ধের ময়দান ছেড়ে পেছনে এসে সবাই জড়ো হয়ে একতাবদ্ধ হয়ে তারা চিৎকার করতেছে, মাত্র কিছুক্ষণ আগে কি হয়ে গেল। মুসলিম বাহিনী যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে এসেছে, এটাই হলো সর্বপ্রথম, এর আগে আর কোনোদিন ঘটে নাই। সাহাবায়ে কেরামরা এবার সবাই হাতে হাত রেখে তারা শপথ গ্রহণ করেছে, এবার পরিস্থিতি যাই হোক না কেন আর আমরা যুদ্ধের ময়দান থেকে পেছপাও হব না। যদি আমাদের হাতে তলোয়ার নাও থাকে, প্রয়োজনে দাঁত দিয়ে হলে আমরা যুদ্ধ চালিয়ে যাব। আহত বাঘের মতো ক্রুদ্ধ মুসলিম বাহিনী আবার মুসাইলামার বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে। এবার তাদের আক্রমণের যেই প্রচন্ডতা আগের চাইতে বহুগুণ বেশি ছিল। এই আক্রমণের সামনে মুসাইলামার বাহিনী এবার টিকতে পারে না। তাদেরকে হত্যা করতে করতে এক পর্যায়ে 21,000 মুসাইলামার বাহিনীকে তারা হত্যা করেছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, এভাবেই যদি আমরা হত্যা করতে থাকি এক পর্যায়ে দেখা যাবে মুসাইলামার 40,000 বাহিনী সবাই মারা গেছে, আর বিনিময় অসংখ্য মুসলিম যোদ্ধাদেরকে তাদের প্রাণ বিসর্জন দিতে হবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বাহিনীর ক্ষয়ক্ষতি এড়িয়ে কিভাবে তার বাহিনীকে টলিয়ে দেওয়া যায় সেটাই চিন্তা করতেছিলেন। এক পর্যায়ে অনুভব করতে পারলেন মুসাইলামার মৃত্যুই পারে তার বাহিনীকে টলিয়ে দিতে। এই চিন্তা করে ঘোড়ায় আরোহণ করে মুসাইলামাকে লক্ষ্য করে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। মুসাইলামা খালিদের মতো সামনের কাতারে ছিল না, সেই তার বাহিনীর পশ্চাতে ছিল নিরাপত্তা দেহরক্ষীদের বলয়ের মধ্যে আবদ্ধ। আর সেই বলয়ের কাছে যেতে হলে নিজের জীবনের মায়া ত্যাগ করে জীবনটা হাতে নিয়েই সামনে অগ্রসর হতে হবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার মনে হচ্ছে মুসলিম বাহিনী আজকে পরাজিত হতে পারে। যেখানে মুসলিম বাহিনী পরাজিত হবে সেখানে আমি আমার প্রাণের চিন্তা করব, তা কোনোদিন হতে পারে না। তিনি যখন সামনে অগ্রসর হচ্ছেন
মুসাইলামার দেহরক্ষীদের প্রধান বর্ষা হাতে নিয়ে সামনে অগ্রসর হয় খালিদকে হত্যা করবার জন্য। কিন্তু সে যখন বর্ষা নিক্ষেপ করবে, তার বর্ষাটা নিক্ষেপ করার আগেই যায়েদ ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিক্ষিপ্ত তীর তার কণ্ঠদেশের মধ্যে বিদ্ধ হয়। মুহূর্তের মধ্যে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে সেই জমিনের মধ্যে লুটে পড়ে তার জীবনটা লীলাসঙ্গ হয়ে যায়। ইতিহাস বলে তার পড়ন্ত বর্ষাটা পাঁচ পাখির মতো ছো মেরে তুলে নেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা মুহূর্ত সময় নষ্ট না করে মুসাইলামার বুক লক্ষ্য করে সজোরে সেই বর্ষাটা নিক্ষেপ করেন। কিন্তু ক্ষিপ্র মুসাইলামা তার আপন জায়গায় ছিল না, সেই তার জায়গা থেকে সরে যায় আর বর্ষাটা নিক্ষেপ হয় তার পাশে থাকা একজন দেহরক্ষীর বুকে। ইতিহাস বলে সেই সময় খালিদের আঘাতের সামনে তার বাহিনী তার চেহারার মধ্যে যে আতঙ্ক দেখেছে, তাতেই তারা বুঝতে পেরেছে মুসাইলামা আল্লাহর নবী না, সেই একজন বন্ড প্রতারক ছাড়া আর কিচ্ছু না। কারণ তার খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আক্রমণের সামনে তার চেহারায় যে আতঙ্ক, সেটা কোনোদিন নবীর নিদর্শন হতে পারে না। সঙ্গে সঙ্গে মুসাইলামা যুদ্ধের ময়দান ছেড়ে ৭,০০০ বাহিনীকে সঙ্গে করে বিশাল বড় একটা দেয়ালে ঘেরা বাগানের মধ্যে ঢুকে গেছে। ভিতর থেকে ফটক বন্ধ করে দিয়েছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শপথ গ্রহণ করলেন, ওই যে সূর্যের আলো নিভিয়ে যাওয়ার আগেই আজকে যেভাবেই হোক মুসাইলামার জীবনের আলো আমরা নিভিয়ে দেব। কিন্তু তাদের এই প্রতিজ্ঞার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল সেই দেয়াল ঘেরা প্রাচীরটা। বিশাল বড় একটা মই নিয়ে আসা হলো। একটা মুহূর্ত দেরি না করে রাবা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মইটা বেয়ে প্রাচীরের উপর উঠে গেলেন। জীবনের মায়া ত্যাগ করে বাগানের মধ্যে লাফিয়ে পড়লেন। হতচকিত অবস্থায় ফটক রক্ষীরা তাদের সাথে যুদ্ধ করে তাদেরকে হত্যা করে গুরুতর জখম অবস্থায় তিনি ফটক খুলে দিতে সমর্থ হন। মুহূর্তের মধ্যে হাজার হাজার মুসলিম মর্দে মুজাহিদ সেই বাগানের মধ্যে ঢুকে পড়ে আর তার বাহিনীকে কচু কাটা করতে থাকে। ৭,০০০-এর মধ্যে একটাকেও বাঁচতে দেয় নাই। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকেই পাচ্ছেন তাকেই হত্যা করতেছেন আর মুসাইলামাকে তালাশ করতেছেন, কোথায় সেই মুসাইলামা, কোথায় গেল মুসাইলামা, কোথায় মুসাইলামা। কিন্তু এক পর্যায়ে মুসাইলামাকে তালাশ করে পেয়েছেন। তাকে হত্যা করার সৌভাগ্য কিন্তু তার হয় নাই, বরং সেই সৌভাগ্য হয়েছে ইসলামের আরেক চরম শত্রু উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহ নবীর আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নৃশংসভাবে জাকা পুরুষের মতো যেই লোকটা হত্যা করেছিল ওয়াহশী ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই বাগানের মধ্যে ঢুকে চিন্তা করতেছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে না পেয়েছেন কারো কাছে সম্মান, না নিজেকে ক্ষমা করতে পেরেছেন, না আল্লাহ এবং তার রাসূলের নিকটবর্তী মানুষে রূপান্তর করতে পেরেছেন। তিনি সব সময় একটাই অপেক্ষায় ছিলেন, যদি এমন একটা সুযোগ পাই ইসলামের জন্য এমন একটা কাজ করে যাব যেই কাজটা আজীবন আল্লাহর বাণী বাহকের বিরুদ্ধে যেই শত্রুতা পোষণ করেছে সেই শত্রুতার পাপের প্রায়শ্চিত্ত হবে, যেই কাজটা আমাকে আল্লাহ এবং তার রাসূলের সবচাইতে নিকটবর্তী মানুষে রূপান্তর করে দিবে। সেই বাগানের মধ্যে ঢুকে কাহারোর উপর তলোয়ার দিয়ে আঘাত করে না, তার বিশ্বস্ত বর্ষাটা কাহারো বুকের মধ্যে বিদ্ধ করে না, শুধুমাত্র মুসাইলামাকে তালাশ করে কোথায় মুসাইলামা, কোথায় মুসাইলামা, কোথায় মুসাইলামা তালাশ করতে থাকে। এক পর্যায়ে সেই মুসাইলামাকে খুঁজে পেয়ে যায়। অনেক কষ্ট করে মুসাইলামাকে তার বর্ষার নাগালে নিয়ে আসে। এরপরে বড় বড় করে কয়েকটা দম ফেলে শরীরের মধ্যে শক্তি সঞ্চার করে এর মধ্যে সামনের দিকে দৌড়ে তার নিশ্চিত নিরাপত্তা দেহরক্ষীদের মাথার উপর লাফিয়ে উঠে শূন্যের মধ্যে উঠে পড়েন আর মুসাইলামার বুকটা লক্ষ্য করে সজোরে তার বিশ্বস্ত বর্ষাটা নিক্ষেপ করেন। ইতিহাসের কিতাব বলে একটা মুহূর্তের মধ্যে সা করে ছুটে যায় সেই বর্ষাটা আর বিদ্ধ হয় মুসাইলামার বুকের মধ্যে। একটা মুহূর্তের মধ্যে মুসাইলামা জমিনের মধ্যে পড়ে তার জীবনটা লীলাসাঙ্গ হয়ে যায়। ইতিহাস আপনারা তালাশ করে দেখেন, সেই যুদ্ধের মধ্যে ১২০০ মর্দে মুজাহিদ
সাহাবায়ে কেরামরা তারা নিজের জীবনের তাজা রক্ত দিয়ে, তারা জীবন দিয়ে আল্লাহর নবীর খাতমে নবুয়তের ইজ্জত আর সম্মানের হেফাজত করেছিলেন। ইয়ামামার আকরাবার সমতল ভূমিকে তারা রক্তে রঞ্জিত করে আল্লাহর জমিনে তৎকালীন আল্লাহর নবীর খাতমে নবুয়তের সবচাইতে বড় দুশমন সেই মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করে সেই দিন ইয়ামামার আকরাবার সমতল ভূমিতে সাহাবায়ে কেরামরা জীবন দিয়ে, রক্ত দিয়ে আল্লাহর নবীর খাতমে নবুয়তের ইজ্জত আর সম্মানের হেফাজত করেছিলেন। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার পেছনের বাইরা সুবহানাল্লাহ বললেও মনে হয় গুনাহ মনে করতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা 12শত মর্দে মুজাহিদ কত? আপনারা বুঝতেছেন আমরা আলোচনা? বলেন না কত? আরো জোরে কোন কত? হযরত সালিমা মাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কোরআনের তিলাওয়াত শুনে আল্লাহর নবী সব সময় মুগ্ধ হতেন। হযরত এই ভাই কথা বললে তো আলোচনা হবে না। যায়েদ ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে ভাই হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই যায়েদ ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে ভাই আবু দুজানা কে তা জানেন? ইতিহাস আপনারা তালাশ করে দেখেন না। উহুদের যুদ্ধের ময়দানে মুসলিম বাহিনীর যখন করুণ অবস্থা চলতেছিল, যখন মহা বিপর্যয়, মহা পরীক্ষা যখন নেমে এসেছিল, অনেক মুসলিম বাহিনী তারা পরিস্থিতি সামাল দিতে না পেরে যুদ্ধের ময়দান ছেড়ে তারা যখন পাহাড়ের দিকে পলায়ন করতেছিল, ওই সময় আল্লাহর নবী একা হয়ে গেছেন। শুধুমাত্র তার সাথে 9 জন নিরাপত্তা দেহরক্ষী ছিল। এই 9 জনের মধ্যে 7 জন যখন শাহাদাত বরণ করেছে, শুধুমাত্র 3 জন তালহা ইবনে উবাইদুল্লাহ, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু দুজানার মতো মর্দে মুজাহিদ সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জড়িয়ে ধরেছেন। কাফেরদের একটাই উদ্দেশ্য ছিল, সেই সময় আল্লাহর নবীকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ওই যে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা গোটা ময়দানের মধ্যে ঘুরে ঘুরে মুসলিম শহীদদের নাক কান কেটে গলা বানাচ্ছিল। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক ছিঁড়ে কলিজা বের করে সেই কলিজা চিবে খেয়ে তার বিক্ষুব্ধ হৃদয়কে শান্ত করতেছিল। যেই কঠিন সময় আব্দুল্লাহ বিন কামিয়া, আব্দুল্লাহ বিন শিহাব জোহরি আল্লাহর নবীর মাথায় শিরস্ত্রাণের উপর আঘাত করেছিল, পাথর মেরে আল্লাহর নবীর দাঁত মোবারক শহীদ করে দিয়েছিল। আল্লাহর নবীর শিরস্ত্রাণ ব্যঙ্গে আংটা চোখের নিচের হাড্ডিতে ঢুকে গোটা শরীর থেকে রক্ত পড়ে আল্লাহর নবী বেহুশ অবস্থায় পড়েছিলেন। সেই কঠিন সময়, আরে ভাই তোমরা কেমন যুবক হলে ইতিহাস দেখো না। নুসাইবা বিনতে কাব একজন মহিলা নিজের স্বামীকে ডাক দিছে, কোথায় আছো তাড়াতাড়ি আসো। নিজের 2 জন সন্তানকে ডাক দিছে, কোথায় আছো তাড়াতাড়ি আসো, আল্লাহর নবীকে রক্ষা করতে হবে। ইতিহাস বলে নুসাইবা বিনতে কাব একাই একজন মহিলা উহুদের যুদ্ধে 11 জন কাফেরকে হত্যা করেছেন। নিজের দেহের মধ্যে অসংখ্য তলোয়ারের আঘাত, তীরের আঘাত ধারণ করেছেন। সমস্ত পোশাক রক্তে ভিজে গেছে। টপ টপ করে রক্ত পড়তে পড়তে উহুদের পবিত্র জমিন তার রক্তে রঞ্জিত হচ্ছে। সেই কঠিন সময় আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তালহা ইবনে উবাইদুল্লাহর মতো সাহাবীরা নিজেদের বুককে সামনের দিকে দিয়ে 2 হাত দিয়ে তরবারি ঠেকাইতেছিলেন আর ডাক দিয়ে বলতেছিলেন, ওরে কাফের, ওরে বেঈমান, তীর মার, তলোয়ার মার, আমার সিনার উপর মার, আমাদের মাথার উপর মার, আমাদের পিঠের উপর মার, আমাদের হাতের উপর মার। স্মরণ রাখবি, যতক্ষণ এই সিনা আমাদের সাথে থাকবে ততক্ষণ আল্লাহর নবীর কাছে পৌঁছতে পারবি না। যতক্ষণ পিঠ থাকবে আল্লাহর নবীর কাছে পৌঁছতে পারবি না। যতক্ষণ হাত থাকবে আল্লাহর নবীর কাছে পৌঁছতে পারবি না। ইতিহাস বলে হযরত আবু দুজানা 82টা তলোয়ারের আঘাত নিজের দেহের মধ্যে ধারণ করেছেন, আল্লাহর নবীকে ছাড়েন নাই। সেই আবু দুজানার মতো মর্দে মুজাহিদ আল্লাহর নবীর খাতমে নবুয়তের ইজ্জত আর সম্মানকে রক্ষা করতে ইয়ামামার যুদ্ধে জীবন দিয়ে শাহাদাত বরণ করেছেন। ও মুসলমান, তোমাদেরকে বলতে চাই, তোমরাও যখন যেখানে আল্লাহর নবীর খাতমে নবুয়তের ইজ্জত আর সম্মানের উপর যখনই আঘাত হবে, কুখ্যাত কাদিয়ানী নামক সন্ত্রাসীরা আল্লাহর নবীর খাতমে নবুয়তের ইজ্জত আর সম্মানের উপর যখনই তারা আঘাত করবে, সেই আবু দুজানার মতো, সাদ ইবনে আবি ওয়াক্কাস
আব্বাসের মতো, সেই হযরতে সালিমে মাওলার মতো সাহাবায়ে কেরামরা যেভাবে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, যদি প্রয়োজন হয় জীবন দেব, যদি প্রয়োজন হয় রক্ত দেব, যদি প্রয়োজন হয় নিজের সন্তানদেরকে ইয়াতীম করব, যদি প্রয়োজন হয় নিজের স্ত্রীদেরকে বিধবা করব, যদি প্রয়োজন হয় নিজের মায়ের কোলকে খালি করব, যা করতে হয় তাই করব, যদি প্রয়োজন হয় রাজপথে বুকের তাজা রক্ত দিয়ে হলো আল্লাহর জমিনে আল্লাহর নবীর খাদ্য নবুয়তের ইজ্জত আর সম্মানের হেফাজত করেই ছাড়বো, করেই ছাড়বো, করেই ছাড়বো। কারা কারা প্রস্তুত থাকবে? দুই হাত আমার আল্লাহকে দেখিয়ে দাও। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? জোরে কোন না ভাই, প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত থাকবেন? আবারও দুই হাত দেখান। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে কোন না আমিন। অনাগত মুসলিম বাহিনীর সেই বিজয়ের মধ্যে যাতে করে কাঁধে কাঁধ মিলে আমরা অংশগ্রহণ করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাকে এবং আপনাকে দান করেন, জোরে কোন আমিন। যেই কথাগুলো বললাম আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।